ইতিমধ্যে আপনারা শুনেছেন, সারা বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, মুফতি তাহেরী সাহেব শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সে আলটিমেটাম কতটুকু গ্রহণযোগ্য তার বোঝার উচিত ছিল। যাকে নিয়ে তিনি আলটিমেটাম দিয়েছেন তার গ্রহণযোগ্যতা কতটুকু এই দেশ ও জাতির কাছে, আর আপনার গ্রহণযোগ্যতা কতটুকু। আপনার গ্রহণযোগ্যতা হলো সস্তা জনপ্রিয়তা। আপনি আউল বাউল ফাউল গান গেয়ে মাঠে এসেছেন, আর আপনার জনপ্রিয়তা হলো সস্তা জনপ্রিয়তা। আর শাইখ আহমদুল্লাহর জনপ্রিয়তা কোন পর্যায়ে সেটা আপনাকে বিবেচনায় রাখা উচিত ছিল। সুতরাং বোঝা গেল আপনার মধ্যে বিচক্ষণতা নেই। সুতরাং শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম না দিয়ে আপনি পারলে কাদিয়ানীদের বিরুদ্ধে আলটিমেটাম দেন, পারলে তাদের বিরুদ্ধে দেন। এবং আরেকটা বিষয় হলো যে আপনার সামনে শাইখ আহমদুল্লাহর গালে জুতা মারো তালে তালে এই স্লোগানটা দেওয়া হয়েছে, কিন্তু এই দেশ ও জাতি জানে যে কাকে জুতা দিয়ে আঘাত করা হয়েছিল কয়েক বছর আগে, কাকে জুতা দিয়ে পিটিয়েছিল এই দেশ ও জাতি জানে। সুতরাং আপনি যদি একজন বিচক্ষণ ব্যক্তি হতেন তাহলে ওখানে স্লোগানটা থামিয়ে দিতে যে না, একজন আলেমকে জুতা মারার কথা বলতে পারো না। সুতরাং সে বিষয়গুলি আপনার মাথায় রাখার দরকার ছিল। এবং আপনি বললেন যে যারা পীর আউলিয়ার বিরুদ্ধে তাদেরকে জেল জুলুম হয়। আমরা এর চাইতে কঠিন কথা বলি। কি কথা বলেন? কখনো কি জালিমদের দুর্নীতির বিরুদ্ধে কঠিন কথা বলেছেন? এই যে বেনজির আহমদ কয়েক হাজার কোটি টাকা এই দেশ থেকে আত্মসাৎ করেছে, বিভিন্ন জায়গায় রিসোর্ট জায়গা জমি দখল করেছে, সেটার বিরুদ্ধে নাম নিয়ে বলতে পেরেছেন? জালিমদের বিরুদ্ধে যারা এই দেশে স্বৈরাচারী পাপাচারী, যারা নিরীহ মানুষের উপর জেল জুলুম দেয়, আলেমদের উপরে জেল জুলুম দেয়, কখনো কি নাম নিয়ে তাদের ব্যাপারে মুক্তির দাবি করেছেন? করেননি। তা আপনাদের উপরে সে জেল জুলুম আসবে কেন? কারণ পীর ব্যবসা নিয়ে আছেন। পীর ব্যবসা নিয়ে থাকলে তো জেল জুলুম আসে না। জালেমদের বিরুদ্ধে কথা বলে দেখেন, ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ লাশটা কোথা থেকে বের হয়েছিল? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কি পরিণতি হয়েছিল? কিসের কারণে? ন্যায় কথা বলার কারণে, হক কথা বলার কারণে। আপনি কি এমন হক কথা বলেন যে হাদিয়া তোহফা আসে? একটা মাহফিলে দেখলাম হাদিয়া হাতিয়ে নিয়ে আবার একদিকে চোরের মতো তাকিয়ে হাদিয়া পকেটে ঢুকাচ্ছেন। তো সুতরাং আলেম যদি আলেমকে সম্মান করতে না পারেন, মনে রাখবেন আপনি যদি অন্য আলেমের অপমানের সুযোগ দেন, সে অপমান আপনার উপরও আসবে। আপনি যদি অন্য আলেমের উপরে জুতার বাড়ির সুযোগ করে দেন, সেই জুতার বাড়ি আপনার উপরও আসবে, সেটা বোঝা উচিত। সুতরাং আউয়াল এবং আখিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী, এটা সবাই জানে। শাইখ আহমদুল্লাহ হয়তো তিনি অন্যভাবে বুঝিয়েছেন, এটা আপনার মধ্যে বিচক্ষণতা নেই, বরং আপনার বোঝার ক্ষেত্রে মূর্খতা প্রকাশ পেয়েছে, এই জন্য আপনি বুঝতে পারেন নাই। কারণ যারা সারা জীবন ভণ্ড পীর মুরিদি ব্যবসা করে খায়, এরা কখনো কোরআন হাদিসের সহি কথাগুলি বুঝতে চায় না, বুঝবেও না। সুতরাং এই জন্য আপনাকে বিচক্ষণতা নিয়ে চলার দরকার আপনার সামনে। এবং আপনি শয়তানও বললেন, একজন আলেমকে শয়তান বললেন। আপনি চিন্তা করে দেখুন, যাকে শয়তান বলে তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা কতটুকু আছে এই দেশ ও পৃথিবীতে। তো সুতরাং একজন ভালো মানুষ কখনো একজন আলেমকে শয়তান মনে করতে পারে না। যে শয়তান সে অন্যকে শয়তান ভাবে, যে চরিত্রহীন লম্পট সে অন্যকে চরিত্রহীন লম্পট ভাবে। কোনো ভালো মানুষ অন্য কোনো একজন মানুষকে এভাবে শয়তান বলে না, এবং জনগণের সামনে। আপনি যদি অন্য আলেমকে তুচ্ছ চাচিল্য করে কথা বলেন, আপনাকে নিয়েও আরেক শ্রেণীর তারা তুচ্ছ চাচিল্য করে কথা বলতেছে। আপনি কমেন্টসগুলি কি দেখেন না? এই কমেন্টসগুলি দেখে তো লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। তাই এখন থেকে সংযত হন। কখনো তো ওলামায়ে কেরামের মুক্তির পক্ষে কথা বলেন নাই, বলবেন এবার কিভাবে? কারণ হক্কানে ওলামায়ে কেরাম জেলখানায় আছে বলে তো মাজার ব্যবসাটা জাঁকজমক হয়ে চলছে, বন্ডামিটা জাঁকজমক হয়ে বাড়তেছে। তো সে ওলামায়ে কেরাম যদি মুক্তি পেয়ে যায়, আপনার যে ভণ্ড পীর মুরিদির ব্যবসাটা এটা ভাটা পড়ে যাবে। থাকবে না যে তেমন না, থাকবে, ভাটা পড়ে যাবে। না হয় আপনি জালিমদের বিরুদ্ধে কথা বলে দেখুন আমাদের মতন এবং এই দেশের আলেমদের মতন,
এই দেশের নির্যাতিত আলেমদের পক্ষে নাম নিয়ে কথা বলেন, হুঙ্কার দিয়ে দেখেন না আপনার পরিণতিটা কোন অবস্থায় যায়। আপনাকে বোঝা উচিত, যারা দিনের পথে যতটুকু অচল থাকবে ততটুকু কঠিন পরীক্ষা আল্লাহ তাদের উপরে দিয়ে দিবে। সেই কোরআন হাদিসের কি ন্যূনতম জ্ঞান নেই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হ্যাঁ ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য, বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। তানবীহুল গাফিলিন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে, তিনি বললেন, আমি রোগ বিমারকে ভয় পাই না, আমি বালা মুসিবতকে ভয় পাই না, আমি বিপদ আপদ জুলুম নির্যাতনকে ভয় পাই না। তখন সাহাবায়ে কেরাম বললেন, কেন ভয় পান না? তিনি বললেন, তোমরা জানো না, ইমামদারের উপর রোগ বিমার বালা মুসিবত জুলুম নির্যাতনের দ্বারা আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দেন এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি আপনাদের বোঝা উচিত ছিল। কোরআন এবং সুন্নাহগুলি পড়ে দেখেন, যুগে যুগে যারা ইমানের উপরে, ইসলামের উপরে অটল অনড় অবিচল ছিলেন, তাদের উপরে জুলুম নির্যাতন বৃদ্ধি হয়েছে। সে বিষয়গুলি আপনার জানা থাকার দরকার। সুতরাং ভণ্ডামি করলে জেল জুলুম আসবে না, পীর মুরিদি ব্যবসা করলে জেল জুলুম আসবে না। যখন আপনি হক কথাগুলি ময়দানে বলবেন, জালিমদের বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন বুঝবেন যে কত ধানে কত চাল। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা না বলে আপনি আপনার মতো বুঝিয়ে যান যে কথাটা এইভাবে না, কথাটা এইভাবে হবে। আপনি আপনার মতন করে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে যান। সুতরাং মানুষকে কোরআন হাদিস দিয়ে বোঝালে অবশ্যই মানুষ বুঝবে। যেটা কোরআন হাদিসে নাই সেই কথা বললো তো আপনাকে ভণ্ড বলবেই, স্বাভাবিক। এটা দেশ ও মানুষ জানে। মানুষ আগের মতো মূর্খ নেই, আর মূর্খ হলেও এরা সবসময় মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ওরা বুঝতে পারে কোনটা কোরআন হাদিসের সহি কথা আর কোনটা ভণ্ডামি কথা। তাই ভণ্ডামি ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর পথে হক কথা বলুন। এই দেশে হক্কানি পীর মাশায়েখ আছে, আলহামদুলিল্লাহ, হক কথা বলে এবং নাম নিয়ে নিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেভাবে করুন, আপনারও জনপ্রিয়তা বৃদ্ধি হবে এবং সস্তা জনপ্রিয়তা না, দামি জনপ্রিয়তা। আপনার পিছনে যারা কুকুরের মতন হ্যাঁ হু করে লাফায়, মনে রাখবেন এরা সস্তা জনপ্রিয়তার লোক। এই সস্তা জনপ্রিয়তা এই দেশের আলেমরা, হক্কানি আলেমরা জুতার নিচে রাখে, মনে রাখবেন। এই জন্য সস্তা জনপ্রিয়তা এই দেশের হক্কানি আলেমরা চায় না। এমন জনপ্রিয়তা হওয়ার দরকার যে মরার আগেও মনে রাখবে, মরার পরও মনে রাখবে, চির অমর হয়ে দেশ ও জাতির সামনে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। সেইভাবে আপনি চলুন। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।